এগুলো শুধু কাদা নয়, এগুলো মানুষের হাতের পরিশ্রম, সময় আর মনোযোগের ফল। এই শিল্পের শুরু হয় একটি মেশিন দিয়ে। সেখানে কাদাগুলোকে চাপ দিয়ে ভেতরের সব বাতাস বের করে দেওয়া হয়। কাদা তখন ধীরে ধীরে নরম হয়, মসৃণ হয়, কাজের জন্য প্রস্তুত হয়ে ওঠে। এরপর এই কাদা নির্দিষ্ট ছাঁচের উপর বসানো হয়। ছাঁচটি ঘুরতে থাকে একটানা। সেই ঘূর্ণনের মাঝেই শিল্পীর হাতের চাপ কাজ করে। খুব হিসেব করে ধীরে ধীরে প্রয়োজনীয় মাপের একটি থালা তৈরি করা হয়। একটুও ভুলের সুযোগ নেই। থালা তৈরি হলে ছাঁচসহ সেগুলো রাখা হয় ছায়ার মধ্যে। তাড়াহুড়ো নেই। সময় দিয়ে এগুলোকে হালকা শুকাতে দেওয়া হয়। ঠিক যতটা শুকানো দরকার তার বেশি নয়। হালকা শুকিয়ে এলে থালাগুলো ছাঁচ থেকে আলাদা করা হয়। এরপর শুরু হয় মসৃণ করার কাজ। একজন শিল্পী পুরো মনোযোগ দিয়ে প্রতিটি অংশ ঠিক করেন। কোথাও বাড়তি থাকলে ঠিক করা হয়, কোথাও সামান্য ঘষে নিখুঁত করা হয়। এরপর তৈরি করা হয় একটি বিশেষ লিকুইড, যেখানে কাদা আর প্রয়োজনীয় কিছু উপাদান মেশানো থাকে। এই থালাগুলোকে সেই লিকুইডে ভালোভাবে ডুবানো হয়, আবার একটু শুকানো হয়। সব শেষে শুরু হয় নকশার কাজ। খুব ধৈর্য ধরে মন দিয়ে নকশা করা হয়। প্রতিটি থালা আলাদা করে দেখা হয়, আলাদা করে ঠিক করা হয়। এইভাবেই ধাপে ধাপে যত্ন আর পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় একটি মাটির থালা।